নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মানকচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। চিংড়ি মাছ আমরা অনেকে অনেক পদ্ধতিতেই অনেক সবজির সাথেও রান্না করে থাকি, কিন্তু একবার মানকচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, এটি খেতে অনেক সুস্বাদু হয়। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি এখানে একটা মানকচু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বড় সাইজের এক বাটি চিংড়ি মাছ। একটা ডেচকিতে জল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা নুন। এবার ডুমো করে রাখা কচুটা আমি এই গরম জলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হালকা আমি কচুটাকে ভাপিয়ে নেব। কচুটাকে আমি 3-4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলে দেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো আমি এই তেলে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার চিংড়ি মাছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মাছ আন্দাজ করে, আর দিয়ে দিলাম একটু হলুদ। নুন হলুদ দিয়ে এবারে অনেকক্ষণ আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের নিজস্ব জল বেরোয়, তাই এই চিংড়ি মাছের জলেই চিংড়ি মাছটা সেদ্ধও হয়ে যাবে। আপনারা এখানে একটু ঢেকেও রাখতে পারেন, তাতে আরও ভালো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে একটা প্লেটে সম্পূর্ণ চিংড়ি মাছটা তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজা তেলে আমি ডুমো করে কেটে রাখা কচুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু। আপনারা এখানে আলুটা কম বেশি করে নেবেন। দিয়ে এবার আমি সমস্ত কচু আর আলুটা ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কষে গেলে আমি এখানে এবার আলু আর কচুটাকে আমি একটা প্লেটে তুলে নেব। সমস্ত আলু আর কচু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এখানে কড়াইতে কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, আর দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, জিরে, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, আর কুচি করা টমেটো। সম্পূর্ণ মশলাটাকে আমি এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাটা কষাবার জন্য। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মশলাটা কষাবার পরে এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর কচু। দিয়ে আমি সমস্ত মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে আমি এখানে তেল না ছাড়া অবধি কষাবো। এরপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো গরম জলটা দেবেন। দিয়ে আমি আবারও সমস্ত সবজিটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সমস্ত ভালো করে মিশিয়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। সমস্ত চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনার সাহায্যে সবজিটা আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর তুলে দিলাম, প্রায় 10 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে করে রাখা গরম মশলা আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 বাটি ধনে পাতা কুচি করা। সব দিয়ে শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গরম মশলা দিয়ে এখন আমি ভালো করে সবজিটাকে আবার মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ এবং সবজিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এইভাবে একবার কচু দিয়ে চিংড়ি মাছ আপনারা রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। একবার খেলে
আপনারা বারবার করে খাবেন আমার মনে হয়। এবার সবজিটা আমি একটা প্লেটে তুলে দিচ্ছি। আর শেষে একটা কথা বলি, কচুটা যখন কিনবেন সাদা দেখে আর উপরের অংশের কচুটাই কেনার চেষ্টা করবেন, নিচের দিকের কচু কিনবেন না। তাহলে কচুটা কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই যে গলা ধরবে বা কিছু। এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।